আসসালামু আলাইকুম। আসলে এটা দুঃখের সহিতই বলবো, আমাকে এই কাজটি যে দিয়েছে সে প্রায় 7-8 বছরের একটা অভিজ্ঞ টেকনিশিয়ান। তো এটা না বললেই নয়। অভিজ্ঞতা যে এমন একটা জিনিস বা একটা বিষয়, এটা যারা কাজ করছেন বা যারা কাজে আছেন বা যারা কাজ শিখবেন তাদের উদ্দেশ্যেই বলবো। এটা একটা বড়াই ড্রিল মেশিন। তো এটা যে ব্যবহার করছে সে এটার কার্বন ব্রাশও পরিবর্তন করছে সে নিজেই। তো সব কিছু সে নিজে পরিবর্তন করছে, কিন্তু হঠাৎ করেই আমাকে বলল যে স্যার, আমি এই কাজটা এই দুইটা তার কোন দিক দিয়ে গেছে এটা আর বলতে পারছে না সে। তো তখন আমি একটু, আমারও কখনো এগুলো ওইভাবে দেখা হয়নি। তো এটার সাইনই বলে দিচ্ছে যে কোথায় যাবে। সাধারণত যে সকল টেকনিশিয়ান ভাইরা এটা বুঝতে পারবেন না, দেখবেন এখানে একটা ফ্ল্যাট আকৃতির একটা ছিদ্র আছে, আর ঠিক এই ভিতরের এই কর্নারে একটা ফ্ল্যাট আকৃতির একটা ছিদ্র আছে। অর্থাৎ এটা নিচে যাবে আর এটা সামনে যাবে, এই দুইটা কাজ করলেই হয়ে যাবে। তো আমি, এটা আমাকে 3 দিন আগে দিয়েছিল, আমি ধরারই সময় পাচ্ছিলাম না। তো আজকে আমার একটু ব্যস্ততার দিন কম ছিল বা ব্যস্ততা মুখর ছিলাম না। তো সকালে এসেই এই জিনিসটা চেক করে আমি বুঝতে পারছি যে কি সমস্যা হয়েছে। তো আমি তেমন কিছুই করি নাই, মাত্র 5 সেকেন্ড খেয়াল করছি যে এটা কি করা যায়। তো তখন এটা আমি শুধু এই দুইটা নব, এটা যে সকল টেকনিশিয়ান ভাইরা না জানে তাদেরকে বলবো, আর আমার কাছে যারা আছে তারা একটু এগিয়ে আসো, দুজনই আসো। এই যে আমি তোমাদের শেখায় দিচ্ছি বিষয়টা কেমন। এই যে এটা কি ফ্ল্যাট আকৃতির না? এই ফ্ল্যাট আকৃতির, এই পাশে আসো। এটা হচ্ছে ফ্ল্যাট আকৃতির। এই যে এখানে একটা যাবে, ঠিক আছে, এই বরাবর সম্পূর্ণ। এটা কোথায় গিয়েছে? এখানে যে একটা আর্মেচারের যে ফিক্সড কয়েল আছে সেখানে গিয়েছে। আরেকটা আছে কোথায়? এই যে এই বরাবর এই যে ছিদ্র, অর্থাৎ আমি যদি ক্যামেরা কাছাকাছি নেই দেখা যাবে না, ঠিক এই এখানে যে হাত দিয়ে পুশ সুইচের ঠিক উপরে ফ্ল্যাট আকৃতির একটা ছিদ্র আছে। এখানে বেশ কয়েকটা ছিদ্র আছে, তার মধ্যে ফ্ল্যাট আকৃতির যে সুইচটা আছে সেটার মধ্যে আমরা প্রবেশ করাবো। এই যে এখানে একটা ছিদ্র আছে ফ্ল্যাট আকৃতির, এই ছিদ্রর মধ্যে আমাদের এই ফ্ল্যাট আকৃতির যে বারটা আছে এটা এখানে যাবে। আরেকটা হচ্ছে আমাদের পুশ সুইচের ঠিক পাশে, অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি এই যে এইখানে এই বরাবর একটা ছিদ্র আছে, সেটা যাবে কোথায়? আমাদের এই যে এইখানে যাবে। তো এটা একটু নোজ প্লাস দিয়ে হালকা একটু চাপ দিয়ে তারপরে ভালো মতো আমাদের প্রবেশ করাতে হবে। সাধারণত এটা হচ্ছে আমাদের ফিল্ড কয়েল, অর্থাৎ এই ড্রিল মেশিনের ফিল্ড কয়েলে এটা গিয়েছে। এরপরে আমরা কি করব, আমাদের এই যে সুইচ বক্সটা আছে সেটা সুন্দর করে বসায় দিব। দর্শক, আমরা এটা এখন এই যে দুই পাশের দুইটা যে নব আছে ওটা আমরা লাগাইছি, এখন আমরা চেক করব। তো চেক করার সময় আমরা একটু সিরিজে চেক করতেছি প্রথমত। তো আমরা যখন হালকা দেবো, এই যে হালকা জ্বলছে, আস্তে আস্তে বেশি জ্বলবে, অর্থাৎ এটা চাপে চাপে এটা বৃদ্ধি পাবে। তো এটা রেগুলেটরও অটোমেটিকলি কাজ করছে। তো এখন আমি একটু ডাইরেক্ট দিয়ে চেক করব। তো এখন ডাইরেক্ট দিয়ে যে আস্তে আস্তে ঘুরতেছে, এই যে ফুল স্পিডে ঘুরছে। তো সর্বোপরি আমাদের এই ছোট্ট একটু কাজের জন্য এই ড্রিল মেশিনটা বেশ কয়েকদিন যাবৎ বন্ধ ছিল, আমরা এটা এখন সলভ করছি। আপনাদের কারো যদি ড্রিল মেশিনের চক, বিয়ারিং, আর্মেচার এবং কার্বন ব্রাশ যা কিছু আছে, ফিল্ড কয়েল এবং সুইচ সহ সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।